পাল্টাপাল্টি হামলা চলাকালীন অবস্থাতেই ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় রাউন্ডের সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু আলোচনা আরও ধোঁয়াশার জন্ম দিয়েছে। দুই পক্ষ শুধু বন্দি বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, দুই পক্ষ সব গুরুতর আহত ও অসুস্থ যুদ্ধবন্দী এবং 18 থেকে 25 বছর বয়সী তরুণ সৈন্যদের বিনিময় করবে। এছাড়া প্রায় 6000 সৈন্যের মৃতদেহ ফেরত দেওয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন বারবার একটি পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতি দাবি জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু কিছু এলাকায় 2 থেকে 3 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইউক্রেন তা মানতে রাজি হয়নি। ইউক্রেন এখনও দাবি করছে অন্তত 30 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, যাতে শান্তি আলোচনা এগোতে পারে। এই আলোচনার পটভূমিতে যুদ্ধের মাঠে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। 31 মে রাত থেকে 1 জুনের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 400-র বেশি ড্রোন এবং একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনের সেনারা জানিয়েছে তারা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে রাশিয়া। এতে ইউক্রেনের নাগরিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। 1 জুন ইউক্রেন রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালায়। এই হামলায় রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই হামলার জন্য ড্রোনগুলো গোপনে রাশিয়ায় প্রবেশ করানো হয়েছিল, যা 1 বছর ধরে পরিকল্পনা করা হচ্ছিল। এই হামলায় রাশিয়ার সামরিক সক্ষমতা সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধের মাঠে পরিস্থিতি এখনও অস্থির। রাশিয়া সুমি ও খার্কিভ অঞ্চলে 1,25,000 সৈন্য মোতায়েন করেছে এবং আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য ইউক্রেনের ভেতর বাফার জোন তৈরি করা এবং আলোচনা প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে নিজেদের অবস্থান শক্তিশালী করা। অন্যদিকে ইউক্রেনও নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিয়েছেন। তবে রাশিয়া এখনও ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা এবং দখলকৃত এলাকার স্বীকৃতি আদায়ের শর্ত চাপিয়ে দিচ্ছে। ইউক্রেন আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টি এবং নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে। সব মিলিয়ে ইস্তাম্বুল বৈঠক শান্তি প্রক্রিয়ায় আসার আলো জাগালেও যুদ্ধের মাঠে পরিস্থিতি এখনও উত্তপ্ত। দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনও অনেক বেশি। রাশিয়া ও ইউক্রেন উভয়ই নিজেদের অবস্থানে অনড় এবং যুদ্ধের মাত্রা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও এখন পর্যন্ত শান্তি আনতে পারেনি। এখন প্রশ্ন, কবে নাগাদ এই যুদ্ধের অবসান হবে?